আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, দিয়ে দেব না, দিয়ে আমার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি আজকে 4% দিয়ে দিলেন, যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার 4% এনহ্যান্স করেছে। লাভটা কি হলো? গ্যাপটা কত? গ্যাপটা এখনো 31-32% গ্যাপ। কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে, সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার 3 বা 4% দেওয়ালির আগে বাড়িয়ে দেবে। এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে, এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে। শুরু করলে বলতে পালাবেন, কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না? আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই। আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না? আপনার স্বাস্থ্যসাথী ঢপের চপ, একটা শব্দ নেই। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী চলে না, এবং বাইরের রাজ্য তো চলেই না। পশ্চিমবঙ্গ থেকে 30 লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় কার্যত প্রত্যেক বছর, মানে মাসে কয়েক লক্ষ, 3-4 লক্ষ করে। আপনি বলুন আয়ুষ্মান ভারত কেন চালু করছেন না? কেন 14 লক্ষ মা দিদি বোনকে উজালা 3 থেকে বঞ্চিত করেছেন? কেন প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনা থেকে বাংলার কৃষক বঞ্চিত? বাংলায় 81 লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। আপনি 50 লক্ষ নাম পাঠিয়ে 31 লক্ষ বিজেপি ভোট পেয়েছে বলে বনগাঁ, রানাঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগের কৃষকদেরকে বঞ্চিত করছেন। এর উত্তর কেন আপনাকে নেই? আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা, অভয়াকাণ্ড, নারী সুরক্ষা, পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব। আর বাজেটে এই সরকারের শেষ বাজেট, অন্তিম বাজেট, এবং এদের গণতান্ত্রিক ভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে, বাংলা জেনে গেছে। মমতা ব্যানার্জিকে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে। প্রশান্ত কিশোর আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাহিনী যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার, ওটা বিজেপি করেছে। সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল, আসামে 60 লক্ষ মহিলা পায়, 21-এর অনেক আগে থেকে, তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর 1,500 টাকা করে দিতেন লাডলি বাহিনী যোজনাতে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজকে মোহন যাদব 3,000 টাকা করে দিচ্ছেন। নির্মলা সীতারমণজি বলেছেন চুরি ধরা পড়েছেন, আপনারা গ্রাসরুট তৃণমূল নয়, আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। 25 লক্ষ ভুয়া জব কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে। এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন, স্কিম আমরা বন্ধ করিনি, টাকা আমরা বন্ধ করিনি। আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে। সেই অ্যামাউন্টটা more than 7,000 crore out of 54,000 crore।